একটা পণ্য আপনার চাহিদার তুলনায় সরবরাহটা যদি কম হয় এটা একটু দামটা বেড়ে যায়। ভারত থেকে আমাদের সরকার ওই আইপি বন্ধ করে দিছে। এখন দাম একটু বাড়তেছিল না, এখন প্রাইসও যাইতেছে মানে বেশি। যে অল্প কিছু মাল আসে এগুলোর ডিস্ট্রিক্ট চলে যাবে। সরবরাহ সংকটের অজুহাতে দেশের ভোগ্য পণ্যের বৃহৎ বাজার চাকতাই খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বাড়ছে লাগামহীনভাবে। 15 দিনের ব্যবধানে পণ্যটির দাম হয়েছে দ্বিগুণ। চট্টগ্রামে খুচরা বাজারে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 125 টাকা দরে। সরকার নির্ধারিত দাম কাগজে কলমে থাকলেও বাজারের কোথাও এই দামে বিক্রি হচ্ছে না। আমদানি করা পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে একই সাথে দেশি পেঁয়াজের দাম। ভোক্তাদের অভিযোগ, প্রশাসনের কঠোর মনিটরিং এর অভাবে দিন দিন অস্থির হয়ে পড়ছে ভোগ্য পণ্যের বাজার। সম্ভাবনা নেই কোনো পণ্যের দাম কমার। তবে চাকতাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা এই বিষয়ে আমাদের জানান, চাহিদা মোতাবেক রয়েছে পণ্য সংকট। আপনার মাল তো কম, আপনার মার্কেটে মাল কম, আপনার চাহিদা বেশি, কাস্টমার বেশি। আপনার চাহিদা যখন অনুযায়ী সাপ্লাই কম, আপনার বাইরের থেকে তো মাল আসতেছে না। আপনার অল্প কিছু মাল আসছে মিয়ানমার থেকে, ওখান থেকে যেগুলো আসছে ওগুলো দিয়ে আমাদের এখানে হচ্ছে না। আপনার মানুষের পাবলিকের চাহিদা তো বেশি। পেঁয়াজের দাম হঠাৎ করে উদ্যোগতিটা আসলে আপনার এই আমাদের বড় বাজার হচ্ছে পেঁয়াজের জন্য আপনার ভারত থেকে আমাদের সরকার ওই আইপি বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার কারণে এখানে একটু দামটা বেশি। এখন দাম একটু বাড়তেছিল না, এখন প্রাইসও যাইতেছে মানে বেশি। না ডেলিভারি হতে ডেলিভারি কিন্তু বাড়ার কারণে ডেলিভারি কিন্তু হতে আপনার মালের দাম বাড়ছে। কথা বলছেন, ডেলিভারি আগের হতে আছে। জি জি ঠিক আছে। আসলে চাহিদার তুলনায় সরবরাহটা কম হওয়ার কারণে পেঁয়াজের বাজারটা একটু বেড়ে গেছে। আপনার ওই যে এখন দেশি পেঁয়াজ 47-48 টাকা সর্বোচ্চ। আপনার ওখানে দেশে পেঁয়াজের বাজারটা বেড়ে গেছে। অর্থাৎ যে কোনো একটা পণ্য আপনার চাহিদার তুলনায় সরবরাহটা যদি কম হয় এটা একটু দামটা বেড়ে যায়। এটা বাংলাদেশ সরকারে বন্ধ করে দিয়েছে। আমাদের দেশের পেঁয়াজ মানে যে রপ্তানি হয়েছে, মানে যে উৎপাদন হয়েছে, সেই পেঁয়াজগুলো নির্দিষ্ট মূল্যে পাওয়ার জন্য চাষিরা যাতে তাদের নির্দিষ্ট দাম পায় সেজন্য এটা বন্ধ করে রাখা হয়েছে। তো এখন চাহিদার তুলনায় যেহেতু সরবরাহটা কম, সেজন্য সেটার দাম মনিটরিং বা বাজারটা স্থিতিশীল করার জন্য ইন্ডিয়ান পেঁয়াজের সরবরাহটা বাড়ানো দরকার। দেশের স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি হলেও উচ্চ শুল্কের কারণে আমদানি ব্যয় বেড়েছে প্রচুর। এছাড়াও দেশি পেঁয়াজের সরবরাহ আগের থেকে কমেছে অনেক। এদিকে চাকতাই খাতুনগঞ্জের আড়তদাররা আমাদেরকে জানান, এখানে তো মাল নাই অ্যাকচুয়ালি। আপনার এই কোনো দেশ থেকে তো কোনো মাল আছে, ইন্ডিয়া থেকে আসতেছে না। প্লাস এখানে মায়ানমারের যে পেঁয়াজগুলো আসতেছে ওখানে কোনো পেঁয়াজ আসতেছে না। যে অল্প কিছু মাল ঢুকছে এগুলো সব খারাপ মাল, এগুলোর আগে পাত্তাও বেশি, এই জন্য বাজার একটু বেশি আর কি। অ্যাকচুয়ালি আসলে মাল সংকট আছে, এটা বুঝতে হবে। মাল নাই বলতে আপনি দেখেন কোনো ঘরে মাল নাই। যে অল্প কিছু মাল আসে এগুলোর ডিস্ট্রিক্ট চলে যায়। অনেক কাস্টমার এখানে আছে 10টা 5টা 20টা এইভাবে নিলে চলে যায়। তাহলে লোকাল কাস্টমার কোনো মালে পাচ্ছে না। আর এখানে আমরা তো 2-4-5 দিন অলরেডি মালও পাই নাই। যে মালগুলো আপনার মায়ানমারের ওইখানে ইয়াতে টেকনা বর্ডার ঢুকছিল, এগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে গেছে। এখানে তো মনে করেন যে পরিস্থিতি, ওখানে 10টা গাড়ি বাইরে হলে ওখান থেকে মনে ডিস্ট্রিক্ট চলে যায় আপনার 9টার ওইদিকে দিকে চলে। একটা গাড়ি আসলে আর খাতুনগঞ্জ কী হবে? আর ওখানে এক গাড়ি আসলে 2 গাড়ি থাকলে এখন অর্ধেক মাল পোষা 50% থেকে বেশি হবে। কারণ যেহেতু এক গাড়িতে 300 বস্তার উপর মাল থাকে, কিন্তু আপনার 200 বস্তার উপরে আপনি দেখেন এখন পানি পড়তেছে। তো এই মালগুলো খেয়ে নিয়ে যাবে, কীভাবে নিবে, কীভাবে যাচাই বাছাই করবে? সংকট বলতে কোনো মালই নেই মার্কেটে। আমরা মনে করেন যারা পারমানেন্টলি কাস্টমার যারা মাল খুঁজতেছে, ভালো মাল খুঁজতে দিতে পারতেছি না, এই অবস্থায় আর কি। এছাড়াও কোটা বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সৃষ্টি হয়েছে পরিবহন সমস্যা। এ কারণে পেঁয়াজের দাম দিন থেকে দিন বাড়ছে। ব্যবসায়ীরা এক সময় এক অজুহাতে বৃদ্ধি করছেন পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা যেন কোনো রকমভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করতে না পারেন, সেজন্য প্রশাসনকে বাজার মনিটরিং অব্যাহত রাখতে হবে বলে জানান সাধারণ জনগণ। অমর্ত্য ভট্টাচার্য, দৈনিক অর্থনীতি।